আচ্ছা, ওরে বাবা রে, ভূত ভূত। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই তো আমাকে মুক্তি দিয়েছিস রে। মানে বলছিলাম যে আপনি তো বললেন না যে আপনার গলাটা কেন চেনা চেনা লাগছে। ওরে, আজ ভোরেই তো তোর আত্মার সঙ্গে কথা বলেছি। তার মানে আমি কি মারা গেছি? কবে মারা গেলাম, কি করে বললাম? ওরে উল্লুকের বাচ্চা, চুপ চুপ। তুই চুদির ভাই দেখছি তো আমাকে প্রশ্ন করে করে মেরে ফেলবি। হ্যাঁ, আপনি আবার কি করে মরবেন? আপনি তো মরেই ভূত হয়েছেন। ওরে ব্যাঙের বাচ্চা, ওটা যে কথার কথা। এই ওটা কিসের চিৎকার? ওটা নরখাদকের চিৎকার। যদি নিজের বিচি বাঁচাতে চাস তো পালা, না হলে নরখাদকের চোখে যদি পড়িস তাহলে সেখানেই তোর মুখ টিপে পোঁত মেরে দিয়ে চলে যাবে। হ্যাঁ, আর এই গুপ্তধন গুলো কি করব? এইগুলো এখন তোর, যা যা নিয়ে যা। কিন্তু আমি এতগুলো সোনার মোহর গুলো নিয়ে গিয়ে কোথায় রাখবো? যে কেউ জানতে পারলেই তো আমাকে মারার চেষ্টা করবে। হ্যাঁ, সেটাও ঠিক। ঠিক আছে, চল, আমি আজ থেকে তোর সঙ্গে ছায়া সঙ্গী হয়ে রইলাম। এইগুলো আমার কাছে অদৃশ্য করে রেখে দিচ্ছি আমার মায়া বলে। ঠিক আছে, যেদিন তোর দরকার পড়বে আমার থেকে চেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে। ওরে বাবরে, এই নরখাদকের চিৎকার। বুদ্ধা, আপনি আমার পিছনে পিছনে আসুন, আমি গেলাম। ওই ঢ্যামনার বাচ্চা সাত তাড়াতাড়ি দোকানটাকে বন্ধ করতে বলে আমাকে কি মারাতে রেখেছিল। ম্যানেজটা বলে কিনা ভালো মাল নিয়ে যাও। না না, এবার থেকে হতর কুতকুতার কাছ থেকে মাল নেওয়াই বন্ধ করে দেবো। আরে এটা আবার কিসের শব্দ? শুনে তো মনে হচ্ছে কেউ যেন হাড় গুঁড়ো চেবাচ্ছে। কোনো শিয়াল হয়তো কারো ঘর থেকে মুরগি চুরি করে চেবাচ্ছে। ওরে বাবারে, ওটা কি? চিৎকার করলো? এই কে চিৎকার করলো সেটা বলতে পারবো না, তবে এই চিৎকারটা মানুষের ছিল। তোদের ভয় আমার, ওটা যে একজন মানুষের চিৎকার ছিল সেটা তো আমিও শুনতে পেয়েছি। ওরে বাবারে, এ ভাগ্নে, এটা তো সেই নরখাদকের চিৎকার। নরখাদক? নরখাদক মানে? আরে তো তোমাকে তো বলাই হয়নি, আমরা 1 মাস ধরে কোথায় ছিলাম। সেখানে তো আগে থেকে এই সমস্ত কেলের কৃতির জন্য আমাদের দুজনকে আটকে রেখেছিল। ব্যাপারটা কি হয়েছিল আমাকে ঠিক করে বলতো। কি হয়েছিল পরে জানবে। এইখানে যদি ওরকম গান বানানো কীর্তি হয় তাহলে তো খাওয়া দাওয়া পুরো ডগে উঠে যাবে। পুরোপুরি ঘর থেকে বাইরে বেরোনো বন্ধ হয়ে যাবে। আরে ওসব কথা ছাড়, তবে পচা কোথায় গেল? তোরা তো বললি ও খাবার আনতে গেছে, এখনো তো কই এলো না। এ ভাগ্নে, এবার আমার খুব ভয় করছে। পচাকে মেরে ফেলেনি তো ওই নরখাদকটা? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। আর একটু হলে পোঁত মারাই খেত বাবা। আরে তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদু, ঠিক আছে। আর খাবার কোথায় গেল? লেওরা, আজকে রাত্রে যে যা নিজের বানার মাথাকে রাত কাটাও। কোন রকমের প্ল্যানটা হাতে নিয়ে ফেলেছি, তুমি বুঝতে পারছো না? যা, এবার কি হবে? আমরা খাবো কি? সেই সকাল থেকে না খেয়ে রয়েছি। তোদের খিদে পেয়েছে আগে বলবি তো। কে কথা বললো? তোমরা ভয় পেও না, ও আমার একটা বন্ধু হয়। বন্ধু হয় মানে? কিরকম বলার বন্ধু হয়? হ্যাঁ, যাকে আমরা দেখা যায় না শুধু শোনা যায়।
আমি তোর মায়ের ভাতারই। তাই জন্য আমাকে দেখা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে। তবে রে তোদের ভাই আমার লেবড়া সাহস থাকলে একবার সামনে আয়। দাদু খবরদার, ভুলে ও সামনে আসতে বলো না ওকে, না হলে তখন শুধু আমার কথা শুনে অজ্ঞান হয়েছে। আর এই ভদ্র মহিলা যদি সামনে আসে তখন শুধু অজ্ঞান নয়, ডাইরেক্ট তোমার হাতের গাঁড় মারা যাবে। মানে কে বলতে চাইছিস কি তোর? মানে আর কিছুই নয়, আমি বলতে চাইছি এখন যে আমার সঙ্গে রয়েছে সেটা কোনো মানুষ নয়, সে একটা আস্ত জলজান্ত ভূত। কিরে ভয় পেলি কেন? ওসব কথা বাদ দাও, সরি বাদ দিন। আমাদের এখন খিদে লেগেছে, কি করবো এবার আমরা? আরে হাকি বলবি তো? যা এক সাইডে সরে যা, আমি এক্ষুনি খাবার এনে দিচ্ছি। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরে যাচ্ছি। ডাক্তারে কেটে দিন তাক, মুন্ডা মিঠাই এসে যাক। এ বাগনি, কত খাবার দেখ। উফ, আমার তো তস হয়েছে না। এই পচা, এই খাবার আমরা খেতে পারবো তো? কেন খেতে পারবো না? এই ভূত দাদা আমাদের জন্য এতগুলো খাবার এনে দিল। না না লেবড়া, বলা যায় না। হাজার হলো ভূত তো, আর ভূত কখনোই মানুষদের ভালো চোখে দেখে না। হয়তো দেখ ওই খাবার খাওয়ার পরে আমরা মরে যাবো। পচা, সাবধান করে দে এই বুড়ো চোদাকে, আমাদের ভূত নামের অপবাদ দিচ্ছে কিন্তু। লেওড়া বুড়ো চোদা, দিন কাল গিয়ে এককালে ঠেকেছে, আজ নয় কাল টপকে যাবে। তার আবার মৃত্যু নিয়ে এত চিন্তা? হ্যাঁ, আর এতদিন বেঁচে লাভ কি? হ্যাঁ, চলে আয় আমাদের দলে। লেবড়া, আমি মারা গেলে ভূত এসে সর্বপ্রথমে তোর ধরে ফোন মারবো তুই ভাই আমার। আরে দেখ বড়, এদিকে খেতে তো গাড় ফেটে যাচ্ছে, সেই থেকে দেখছি মানে ঝগড়া কেলিয়ে যাচ্ছে। এই বাবরা, খাবি যদি চলে আয়। আরে খাবো কি, লেওড়া কারোর জন্য খাবার রাখবো না। ওরে এক লাগলে খেয়ে নিস না, আমার জন্য রাখ। এই গান মেরেছে বাড়া, এরা তো দেখছি গোগ রাক্ষসের মতন গিলছে। বেশি দেরি করলে আমি মনে হয় পাবো না। ভূতদা তুমি এখানে একটু দাঁড়াও। এই যে সরি, এই একটু দাঁড়ান, আগে খেয়ে নি তারপরে কথা বলবো। ওরে রাক্ষস বাচ্চাগুলো আমার জন্য রাখ। কি রে বাবা চোদা, হা করে দাঁড়িয়ে কি দেখছিস? খিদে জ্বালাই তো তোর জিভের গানে জল চলে এলো। তাহলে এখনো পর্যন্ত এগোচ্ছিস না কেন? তোকে লেবড়া আমার বিশ্বাস নেই। বিশ্বাস নেই যখন, তাহলে বলা না খেয়ে মর। বাহ, কত সব খাবার, নিজেকে সামলাতে পারছি না। বাবারে, চোদির ভাই আমার, আমি যদি বিজনেসি দিয়ে থাকতাম তাহলে ওরা খাচ্ছে কি করে ভাড়া? 2-3 গাল খাবার মুখে পড়ার পরেই তো মারা যেত, তাই নাকি? বয়সের সাথে সাথে বুদ্ধিরও দেখছি গাঁড় বেড়ে গেছে। চুপ, আর একটা লেবড়া কত নয়। এই লেগ পিসটা আমার আমার ওরে, আমার জন্য রাখ, আমি যাচ্ছি। খা খা, যত পারিস খা 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 খা, খা। কি এই তো দেখছি সকাল হয়ে গেল। যা, কোথায় ভাবলাম 7 সকালে উঠে 5 ডাকবো, কিন্তু সেই দেখছি বেলা হয়ে গেল। সব হয়েছে কুড়ে চোদার জন্য। নিশ্চয়ই সুরের বাচ্চারা রাত জেগে হরেন বাজি এখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। বকচোদের ঘুমনে বের করছি, একদম দাঁড়িয়ে লাথি মেরে তুলে দেবো। সালা কিরকম নিপিত্তা তৈরি হয়েছে, তার মানে সারা রাত এই করেছে। আর বৌমাকেও বলিয়ারি, তারও দেখছি কোনো সারা শব্দ নেই। না, এইভাবে ঢুকলে দেখছি মান সম্মানে লেগে যাবে। একবার বাইরে থেকে চিৎকার করে ডাকি, মধু, এই মধু, মধু রে। হ্যাঁ বাবা বলো। একবার বাইরে আয়। কিন্তু সে বাবা, আমি তো এখন একটা কাজ করছি। সুরের বাচ্চা, তুই বাইরে আসবি নাকি আমি ভেতরে ঢুকবো? এই না না বাবা, সে আমি আসছি।
সে বলো বাবা কি হয়েছে? কাজে যা। হ্যাঁ কাজে যা। কিন্তু সে বাবা কি কাজে যাবো মানে সে কি কাজে যাবো? রাজমিস্ত্রি। সে বাবা আমাকে রাজমিস্ত্রির কাজে পাঠিয়ে এত বড় পাপ করো না বাবা। একবার ভেবে দেখো বাবা, সে আমি ওখানে কাজ করতে করতে জল ছাড়া মাছের মতো চটকে মরে যাবো বাবা, আজ চটকে মরে যাবো। তুই বলে ছটকে ছটকে মরে যা বা দাঁত কেলিয়ে মারে যা, আমার দেখার দরকার নেই। তুই কাজে যাবি ব্যাস। কিন্তু সে বাবা তুমি অন্তত আজকের দিনটা আমার কাছে ছেড়ে দাও। আমার যে সারা রাত ঘুম হয়নি যে। ঘুম হবে কি করে? সারা রাত ধরে বাল ধরে টেপাটেপি করলে আর ঘুম হয় নাকি? এই সে তুমি যাই বলো বাবা, আজকের দিনটা অন্তত আমার ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। আরে কি শর্ত সেটা তুমি এবার আমাকে বলে দেখো না। নতুন বউয়ের সাথে আজকে ঠকানোর জন্য আজকে সে আমি তোমার সব শর্ত শুনতে রাজি আছি। আমার শর্ত হলো এটাই যে তোর আজকে কোনো ফুলসজ্জা হবে না। হ্যাঁ? দীর্ঘ 5 ঘন্টা অভিযান করে বালপুরের মতো একটা সুন্দর গ্রামে এসে পৌঁছালাম। সত্যি এখানে না হলে জানতেই পারতাম না যে এই গ্রামটা এত সুন্দর। গুরু, এই মালটা আবার কে বলো তো? দেখে তো মনে হচ্ছে মালটা নতুন এসেছে। দেখ তো একবার ওকে। এই 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 যে এইদিকে, আপনারা আমাকে ডাকছেন? ওখানে তুই ছাড়া আর কোন বাঞ্চ দাঁড়িয়ে আছে শুনি? ওরে বাবারে, হরি হরি, এ আবার আমি কোথায় এসে পড়লাম? ও ওরা আবার আমার পকেট মেরে নেবে না তো? কিন্তু না গিয়েও তো উপায় নেই দেখছি। কি হলো? আমি কি বললাম কথাটা কানে গেল না? এই হ্যাঁ এই তো যাচ্ছি। বলুন দাদা। এই গ্রামে কি জন্য আসা হয়েছে শুনি? ও এই জন্য ডাকলেন? আসলে আমি গ্রাম খুব ভালোবাসি, তাই আপনাদের এই গ্রামে ঘুরতে এসেছি। আমি একজন নামজাত ফটোগ্রাফার বা ড্রয়িং আর্টিস্ট বলতে পারেন। আমি এরকম ভাবেই নানান জায়গায় ঘুরে বেড়াই, তারপর যেটাকে ভালো লাগে সেটার ফটো তুলি বা ড্রয়িং করে সেটাকে পোর্ট্রেট বানিয়ে বিক্রি করি। ও মা, তাই নাকি? এই আমার একটু তুলে দিবি গো? হ্যাঁ অবশ্যই তুলে দেবো। না না না, কোনো দরকার নেই। ল্যাওরা এখনকার দিনে এরকম ফটো তুলে উল্টো পাল্টা অনেক কিছু হচ্ছে। কি আবার উল্টো পাল্টা হবে মানে? ও তো শুধু একটা ফটোই তুলবে। আরে তুমি জানো না গুরু, এখনকার দিনে তোমার ফটো তুলে সেই মুখ যদি জনসংখ্যার শরীরের সঙ্গে একবার বসিয়ে দেয় না, তাহলে ল্যাওরা রাতারাতি তুমি লকপক দুনিয়া ভাইরাল হয়ে যাবে। তখন আর তুমি পাড়ার লোককে মুখ দেখাতে পারবে তো? গান মেরেছে বানা। এসব আবার হয় নাকি? নো নো নো। কি না না মানে? নো মানে হয়, কিন্তু আমি এসব করি না। আমি তো শুধু ফটো তুলে নিজের কাছেই রেখে দিই। গুরু, এই মেরাচোদারা নিজের কাছে রেখে দেয় বলছে, তাহলে নির্ঘাত সেই ফটো দেখেই দিন রাত নিজের শরীরের কামনা বাসনা পূর্ণ করে। সেটা আবার কি বানা? আরে বাড়া হ্যান্ডেল মারে গো, হ্যান্ডেল। মাথাটা লাউড়া কেমন ঝিমঝিম করছে। হে পচা, কবরা, আরে হে চন্দন, কে? ওরে তোদের ভাই আমি ও, তাই বলো বড়া। কেন? কার স্বপ্ন দেখছিলে? মামির স্বপ্ন। গোবরা, থামো তো তুমি। তোমার ওরকম বালের চোখ রাঙানিতে আমি ভয় পাই না, ঠিক আছে? তবে সুরের বাচ্চা। তা তো জানো, আমরা যখন পোতপাড়ায় ছিলাম তখন ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে মামা মামির কথা চিন্তা করছিল। কি বলছো সুরের বাচ্চা আমার? ছাড়ো বলছি, ছাড়ো। ওরকম বলের ভালোবাসা আমরা কত দেখলাম। তুমি ভালোবাসার মানে জানো নাকি? তুমি যদি ভালোবাসা জানতে আর ভালোবাসা দিতে পারতে, তাহলে নন্দিনী তোমাকে ছেড়ে পচার বাবার সঙ্গে লকপক মারাতো না। হ্যাঁ, কি বলি তুই তোদের ভাই আমার? তোকে লাউড়া আমি কত ভালো ভেবেছিলাম মারা, কিন্তু না, আমারই ভুল ছিল। তুইও লাউড়া ওদের মতন এক একটা চুদির ভাই। সাত সকালে কারা তো গানের রস হয়েছে যে গানের মধ্যে চিৎকার করে যাচ্ছে। এই তোর বাবা কোথায় রে? আমি কি করে জানবো আমার বাবা কোথায়? আমি তো সেই বিয়ের দিন থেকেই দেখতে পাচ্ছি না, মানে কোথায় যে গায়েব হয়ে গেল সেই থেকে দেখাই যাচ্ছে না। গায়েব হয়ে গেছে নাকি বাপের বাঁ বাঁচানোর জন্য বড় মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, দেখো দাদু, ভুলে যেও না আমার বাবাই আমার প্রেমটা নষ্ট করেছে, ঠিক আছে? সেই কারণে আমিও তাকে খুঁজছি বেশ করে গুছিয়ে খেলাবো বলে। আর তুমি বলছো কিনা আমি বাপের বাঁ বাঁচাবার চেষ্টা করছি? হ্যাঁ, ওই রকম বাপকে আমার বাপ বলতে লজ্জা করে। কিন্তু তবুও তো সেই তুই বাপ বলেই ডাকছিস। তুমি তো মানে চুপই করো। লেওরা নিজের ঘরে গা মেরে যে অন্যের ঘরে এসে পড়ে রয়েছে, তার আবার অন্য নিয়ে বড় বড় ডায়লগ। আহ,
তোমরা সকলে একটু চুপ করবে? এই বিপদের সময় একে অপরের সঙ্গে ঝগড়া করাটা ঠিক নয়। বলি কালকে রাত্রিরে শুনতে পেলে তো নরখাদকের চিৎকার? হ্যাঁ, আর তার সাথে সাথে ভুলে যাও না একটা মানুষের চিৎকার ভেসে এসেছিল। এবারে গিয়ে দেখতে হবে কাল রাতে কার গাঁটটা মারা গেছে। ভুলে যাও না, না জেনে রাখলে পরবর্তীকালে এই একই জিনিস আমাদের ভাগ্যেও নাচছে কিন্তু। সে লাউড়া তোরা যা গান মারামারি মারা, আমি চললাম লাউড়া নন্দিনীর গান ফাটাতে। এই সর সর মা সর, তোরা লাউড়া সব কাটা ছুটে বাচ্চা, কেউ লাউড়া ভালো নয়। আমি এবার দাঁড়িয়ে থেকে আর কি করবো? আমি আমার বাপকে খুঁজে দেখি ঝামনা চোদ্দটা কোথায় মুখ লুকিয়ে বসে রয়েছে। এবার আমরা কি করব? তুই বসে বসে বাড়া চটকা, সুরের বাচ্চা কোথাকার। কি করা যায়? কি করা যায়? কিরে ওরে বাবারে, এই ঘর মেরেছে মারা, এই ভূতটা আবার কোথা থেকে চলে এলো? আচ্ছা বাবু, এবার তাহলে আমি যাই। দেখে শুনে যাস, তবে যাওয়ার পথে কারখানা থেকে মিষ্টির প্যাকেট নিয়ে যেতে বলিস না। হ্যাঁ আচ্ছা বাবু। আরে আরে, এসো ভাই এসো, প্রসাদ খেয়ে যাও। এই কে আছিস, এই ভাইকে একটু প্রসাদ দিয়ে যা। আরে সে না না, এত ব্যস্ত তো হবে না। আসলে সে আমি এখানে কাজের জন্য এসেছিলাম। বাবা, আজকের দিনেও কাজ? তোমার মতন ভালো কাজের ছেলে তো পাওয়াই দুষ্কার দেখছি। তা তোমার নাম কি? সে আমাকে সবাই ভালোবেসে মধু বলে ডাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই আজকে তো কাজ হবে না। তুমি নিশ্চয় দেখতেই পাচ্ছ আজকে বিশ্বকর্মা পুজো। এই যা, সে এবার আমি কি করবো? ঘরে গেলে তো সে বাবা এসব কথা শুনবে না। আচ্ছা, তুমি কি এখানে রাজমিস্ত্রির জোগাড়ের কাজের জন্য এসেছো? এই সেবার আমি অত কিছু জানি না, ঠিক আছে? সে আমাকে শুধু বলা হয়েছিল রাজমিস্ত্রির কাজ। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তো তুমি লাট সাহেবের বাঁট। তুমি কি এই সমস্ত কাজ করতে পারবে? এই সে লেবড়া আমি বড় লাট সাহেবের বাঁটে আর ঝাঁটের বাঁট হয়, সেটা মানে আমি বুঝে নেবো, ঠিক আছে? তো এখানে আমি কাজের জন্য এসেছি, তাই বেশি বক বক না মারি, এবার আমায় কাজ দাও, ঠিক আছে? এ বাবা, ছি 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 ছি, আজকালকার ছেলেপুলের মুখের এসব কি ভাষা? না না, এই সমস্ত ফালতু ছেলেকে আমি মারা কাজে নিই না। এই সে মানে? অত মানে বুঝে কাজ নেই। যা যা, বেরো এখান থেকে, বেরো বেরো না, বেরো। নন্দিনী, এই নন্দিনী, কোথায় গেলি? খানকে আমার বেরিয়ে আয় মারা। লেওড়া তোর অনেক অন্যায় মারা আমি সহ্য করেছি, বেরিয়ে আয়, এবার আর নয়। এই নন্দিনী, ও তার মানে মা কি ঘর ছেড়ে পালিয়েছে? ঠিক আছে, কত দূরই বা পালাবে? এখনো লাউড়া জানে না এই সুধীরের হাত কতটা লম্বা। লেওড়া বাপ ভাত রেটে মা যাবে কোথায়? সে খুঁজে বের করে সেন্টারে পুরো বাঁধ খুঁজে দেবো মা। বাবা কোথায় গেলে? ঢ্যামনা কোথাকার, বেরিয়ে না। নেই রে নেই। নেই? তাহলে কোথায় গেলে পাবো বাঞ্চতটাকে? মানুষ যখন সব দিক থেকে ফেঁসে যায়, যখন সে তার নিজের ভুল বুঝতে পেরে কিছু না বলতে পেরে সেই গাঁড় ফাটা যন্ত্রণা নিয়ে বুক ফাটা কান্না নিয়ে ঘুরে বেড়ায়, আর তখন তাদের একটি জায়গায় ঠাঁই হয়। সেটা আবার কোথায়? আরে দেখ মারা, সেই থেকে লাউড়া দাঁত খেলিয়ে যাচ্ছে। আমার বাবা এখন কোথায় সেটা বলতে পারবে কি? চল তোকে নিয়ে যাচ্ছি। ও বাবা বাবা, আহ! না ভাই, এই জায়গাটা খুব ভালো। চারিদিকটা কত সুন্দর ফাঁকা, তারপর একদম তোমার মনের মতন গাছপালা দিয়েও ভর্তি রয়েছে। নাও এখানেই ফটো তোলো। গুরু, আমার কথা শুনছো না তো? তুমি দেখে নিও বাড়া, একদিন না একদিন তোমার মুখ বসানো লকপক ভিডিও ভাইরাল হবেই। আর সেই দিন বলতেছো না আমি কেন সাবধান করিনি তোমাকে? তুই মেরা চোদা চুপ করবি? নাও ভাই তুমি ছবি তোলো। একটু পোজ দিয়ে দাঁড়াও। পোজ?
জীবনে প্রথমবার ফটো তুলবো, কি লজ্জা লাগছে। দেখো দেখো এবার ঠিক আছে তো? আরে গুরু, তুমি যে একেবারে ফাটিয়ে দিয়েছো। ও মা, একেবারে বলুরি শাহরুখ খান লাগছে। আর বলে এরকম ভাবে লজ্জা দিস না ভাই। এই ফটো তোলার আগে তোমার নামটা কি বলো তো একবার? আমার নাম ওই তো নারী। ও মা গো, এ আবার কি ধরনের নাম? নারী আবার কখনো কারো নাম হয় নাকি? দেখেছো গুরু, আমি তোমায় কি বলেছিলাম? এই মালটাকে প্রথম থেকে দেখেই আমার সন্দেহ সন্দেহ লাগছিল। এই না না, আমার নাম তো অনেক বড়। কি নাম তবু বলো দেখি? আমার নাম হচ্ছে নারীবালা চন্দ্রশেখর চুতবংশী। গুরু, আমি এখনো বলছি এই শুয়োরের বাচ্চা কিন্তু আমাদের বোকাচোদা বানাচ্ছে। লেওরা এরকম ধরনের আবার কখনো নাম হয় নাকি? কেন হতে পারে না? যার যেমন ভালো লাগে সে সেরকমই তার নাম রাখে। এই দাদার নামে কিন্তু আমার কোনো প্রবলেম নেই। তোরা বাঞ্চত গুলো চুপ করবি? ক্যামেরা ফটো তুলবো বলে এলাম, আর তোরা সকলে মিলে সেই থেকে কানাকাটি ক্যাকাল মারি যাচ্ছিস। এই যে নারী ভাই, নাও ফটো তোলো। এই না গুরু, আমি থাকতে তোমার কোনো মতে সর্বনাশ হতে দেবো না। কার সর্বনাশ? এই কেন তোমার? হ্যাঁ, ও মানে এই যে ভাই, নাও ফটো তোলো। ওই আপদটাকে বিদায় করে দিয়েছি। গুরু তাড়াতাড়ি এসো। এই শুয়োরের বাচ্চা কাজ তোমার মেরেই ফেলবো দেখ। এই যে নারী, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু আমি যে গ্রাম ঘুরতে এসেছি। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি আমাদের সঙ্গে থাকো আর আমাদের ফটো তুলে দাও, আমি নিচে দাঁড়িয়ে থেকে এই গ্রামের গাঁড় পর্যন্ত তোমাকে দেখিয়ে ছাড়বো, ওই বলে দিলাম। এই পাদু, তুই সর্বদাই এই নারী ভাইয়ের পাশাপাশি থাকবি, দেখবি এই ভাইয়ের যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা গুরু, কোথায় হাত বুলিয়ে দিতে হবে বলবে, সেখানেও দেবো। গুরু কোথায় গেলে তাড়াতাড়ি এসো। এই বাঞ্চুরটা কাজকে বলে মেরেই ফেলবো দেখ। এই তোরা আয়। এই যে স্যার, আমি একটা ডায়েরি করতে চাই। কি নিয়ে? কার নামে? আমি আমার মাকে নামে ডায়েরি করতে চাই। ওই বাপ বাচ্চাটা বড় আমাকে ধোকা দিল। এই আবার কি ধরনের কমপ্লেন? শুনুন, এইরকম ধরনের আজেবাজে জিনিস নিয়ে আমরা নাড়াঘাটা করি না। তা করবে কেন? তোরা লাউড়া সারা জীবন কুত্তার লেজ হয়ে থেকে যাবি। এই কি বলি তুই? একদম লাউড়া চোখ রাখবি, আমার সঙ্গে কথা বলবি না। আমি কিন্তু একজন সরকারি কর্মচারী। আমি চাইলে তোর নামে কমপ্লেন করে তোর গা থেকে ইউনিফর্মটা খুলে নিতে পারি, তুই জানিস? গাড় বেড়েছে বলা, এই বুড়ো তোর গাড়ি দিচ্ছে তো হেবি দাম। মনে হচ্ছে আইন নিয়ে অনেক কিছু জানে। না না লাউডা, বেশি খাটালে হবে না, কিন্তু এইভাবে হার মারলেও চলবে না। কি হলো কি? ডায়েরি করবে নাকি আমি তোর ব্যবস্থা করবো না? হ্যাঁ, এই না না, বলছিলাম যে আপনাকে তো কিছু একটা প্রমাণ করতে হবে। আপনি কিভাবে ধোকা খেয়েছেন সেটা তো আমাদের ঠিকভাবে বলতে হবে, মানে প্রমাণও করতে হবে। তারপরে কি নিয়ে আমরা বালের ডায়েরিটা করতে পারবো। জীবনে আমরা এরকম বালের কমপ্লেন প্রথম লিখতে চলেছি। ও, তার মানে তোদের আবার প্রমাণ চাই? ঠিক আছে, তোর বাড়ি কোথায় বল? এই তো এই সামনেই। তাহলে নিয়ে চল আমাকে। আমার সঙ্গে তো শুধু একলা থাকবে, সঙ্গে করে তোর ওই 3-4টা বাপকে নাক চড়ালেও চলবে। এই খানকির ছেলেটা দেখছি বড্ড উড়ছে। ঠিক আছে, যদি মানে প্রমাণ করতে না পারে, এই রোল বাড়ি ওই বড় চোদার গাঁড়ে পুরো ঢুকিয়ে দেবো। কি হলো? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এই পাড়া, লে ভাই, কি সাংঘাতিক কেস। এই চল চল, তাড়াতাড়ি পুলিশে গিয়ে খবর দিই। এই পুলিশ যেচে পরে পোঁদে বানা নিতে চাইছো নাকি? কেন রে বাড়া? ল্যাবরা পুলিশগুলো কেমন খানকির ছেলে তোমরা জানো তো? ওরা ঠিক মতন কোনো তদন্ত করে না। যারা খবর দেয় তাদেরই বান্টুতে হ্যান্ডকাপ করিয়ে তাদেরকে আসামি বানিয়ে দেয়। ওই চুদির ভাইগুলো আগে যেমন ছিল এখনো সেরকমই রয়েছে। আরে আমি আছি তো, আমি তো এই গ্রামের লোক নই। যদি তোমাদের উপরে দোষ দেয়, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বাঁচিয়ে নেবো। নারী, এবার তোর মারবো গাড়ি। ও মা, গাড়ি বলে আবার জিনিস হয় নাকি? ওরে হোমচোদার বাচ্চা, আমি ওটা ছন্দ মেলানোর জন্য বলেছিলাম। তোর ছন্দের গান মারি? শুভনের বাচ্চা, আমার কোনো কথা না বাড়িয়ে থানায় চল। এই যে ভাই নারী, তুমি করো এবার আমাদের দল ভারী। বাহ, এটা একদম ঠিক আছে। নারী করবে ভারী। বাহ বাহ। এই পিছু পিছু আয়। কি হলো, যাবি না? দিনে কয়বার করে দেয় শুনি? কি? বাড়া, কে? তোর বাপ খানকির ছেলে। সারা মেয়ে দিচ্ছে, তোর বুদ্ধিও দেখছি হাঁটুর নিচে। চল থানায়। তুই কি করে জানলি যে আমার বুদ্ধি হাঁটুর নিচে? হ্যাঁ, তোর বাপের বাড়াটাও কি হাঁটুর নিচে লাগানো ছিল? হ্যাঁ, তবে রে সুরের বাচ্চা।
এই মারলে মা লেবড়া আজকে নিজেকে মনে হয় শেষ করে দেবো। শুনে বাচ্চা, কাল থেকে তুই মাল খেয়ে যাচ্ছিস, এবারে যে তুই মারা পড়বি, আর তুই মারা পেলে পুলিশ এসে আবার বাড়া ধরে জেলে ঢুকিয়ে দেবে। লেবড়া, তুই মরে যাবার আগে আমার টাকা দেবে না। দল তোর মা ধরে গাঁ মারি মা, তুই মাল দিবি কেন বল মা। বাবা, এই জিরে পড়া তুই, হ্যাঁ তোর বাপ আমি চেদেক। কি পচা তুই? হ্যাঁ আমি। এবারে চল বাবা আমার সঙ্গে। এই ভাই, তোমার বাপ অনেক টাকার মাল খেয়ে নিয়েছে আমার দোকানে, তাই আগে ধার মেটাও, তারপর তোমার বাবাকে নিয়ে যাও। তাই নাকি? এই যে ভোদ্দা, এই বাঞ্চোদের গাঁড়ে একটা সোনার টাকা চলে মারো তো। এই কি বলি তুই? এবার আমাদের ঘরে নিয়ে চলো। চল তবে। এই কি? সে বড় আজকে দিনটাই পুরো খারাপ। প্রথমে সে কাজের জন্য বাবা আমাকে ঘর থেকে তাড়া করে দিল, তারপর সে কাজের ওখানে কাজ দেবে না বলে মানে তাড়া করলো। আবার সেদিকে কাজ না করে ঘরে ঢুকলে মানে বাবা আমাকে আমার ফুল সহ্য করতে দেবে না। সে এবার তোমরাই বলে এবার আমি কি করব। সে না, সে একটু লিভারে চানা চাপালে মাথাটা ঠিকভাবে খাটাতে পারছি না। সে যায় পকায়ের দোকানে গিয়ে হালকা করে সে মালাই মেরে চা মেরে আসি। বাবা, এইদিকে একটা কেলো হয়ে গেছে। কি হয়েছে কি? ওই যে ওই পোতপুরে নরকাদো আমার মনে হয় আমাদের গ্রামে চলে এসেছে। হ্যাঁ, বলিস কি রে বাড়া? তাহলে তো গ্রামের লোককে গিয়ে সাবধান করতে হবে আমাদের। কিন্তু আমাদের কথা কেউ শুনবে? মানে আমাদের কথা না শুনলেও তো পুলিশের কথা শুনতে পারে। ওই পুলিশদের বলালে পাবলিককে ধরে আরো মেরে গাড় ভেঙে দেবে, কারণ আমাদের গ্রামের মানুষ একদমই পুলিশকে দেখতে পারে না। তাহলে আবার তুই বল কোথায় যাব? আমার মনে হয় মোড়লের কাছে গেলে সব ঠিকঠাক হবে। সকলে এখনো সম্মান করে ওনাকে। হ্যাঁ হ্যাঁ, তুই এটা কিন্তু একদম ঠিক বলেছিস। তাহলে চল মোড়লের কাছে। সবাই তো যে যার মতন বেরিয়ে চলে গেল, আড্ডাটারও পুরো গান মারা গেল। এবারে কি করব? যাই, ওদিকটা একটু নিরালা আছে, ওইখানে নানান পাখি ডাকে মনটা একদম ভালো হয়ে যাবে। যাই যাই। কি সে বৌদি, তুমি কেন? সে পকায় কোথায়? আর বলো না মধু, কালকে রাত্রিবেলা ও যেন কি একটা দেখতে পেয়েছে, সেই থেকে ও ভয় থরথর করে কেঁপে চলেছে। এখনো পর্যন্ত ওর সেই কাপড়ই বন্ধ হয়নি। সে কি এমন বড় জিনিস দেখলো? হ্যাঁ সে বৌদি, সে তুমি কালকে রাত্রে পকায়কে কি এমন ভয়ঙ্কর জিনিস দেখিয়েছো যে সে এখনো পর্যন্ত কেঁপেই চলেছে? আমি কেন দেখাতে যাবো? কালকে রাত্রিবেলা ও বাড়ি ফেরার পথে দেখেছে। ও সে এই ব্যাপার। আচ্ছা বৌদি, তোমাকে না অনেকদিন ধরে একটা কথা বলবো বলে বলে আর বলা হয়নি, ঠিক আছে? কি কথা? সে তোমার স্বামী মানে সে পকায় না একটা চুকচুকে বাই আছে, বুঝলে? কি? আরে সে আস্তে আস্তে সে গ্রামের লোক শুনতে পেয়ে গেলে তো তোমাদেরই বদনাম হবে, তাই না? সে তুমি এক কাজ করো, আগে সে তুমি আমাকে মালাই মেরে একটু গরম গরম চা দাও, তারপরে নয় সে তোমাকে আমি ধীরে ধীরে সব বলছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কি ব্যাপার? ওই বুড়ো চোদা একলা একলা আমারই বাড়িতে ঢুকে আমাকেই বাইরে বার করে দিয়ে কি করাচ্ছে? হ্যাঁ, এই ঢ্যামলা চোদা বুড়ো ভেতরে কি মানাচ্ছে? কিন্তু ভিতরে তো শুধু আমার বউ ছাড়া কেউ নেই। লেবরের শব্দটা সুবিধাজনক নয়। না না, আর বাইরে অপেক্ষা করলে চলবে না, ভিতরে গিয়ে দেখতে হবে। কি এসব কি হচ্ছে? কেন প্রমাণ হচ্ছে দেখতে পাচ্ছিস না? এটা কি ধরনের প্রমাণ? হ্যাঁ, তোকে না জানিয়ে তোর বউ আমার সঙ্গে শুনে লকপক করার জন্য, তাহলে নিশ্চয় তোকে ধোকা দিল। আরে ঢ্যামলা চোদা, এইভাবে আবার কে বোঝায়? যদি ভয় মা, তুই তো নিজে বললি। এবারে দেখ কেমন লাগে যখন নিজের ঘরটা মারা যায়, বুঝলি? এবারে লাউরা আমার দায়িত্বটা করবি, না হলে লাউরা তোর চাকরি নিয়ে টানাটানি করে দেবো, বলে দিলাম। এই কি এবার আমার বউটার কি হবে? কি আবার হবে? তোর মতন চোদ্দের ভাই যে ঘরে রয়েছে সে ঘরে শুধু বউ কেন, প্রত্যেকের ঘর মারা যাবে। এবারে চল থানা, ঠিকঠাক ভাবে দায়িত্ব লিখবি, নাহলে মা তোর চাকরি খেয়ে নেবে, বলে দিলাম।
এই গান মেরেছে। এটা তো সেই ছেলেটা যাকে আমরা কালকের আগে চলে গেছিলাম। তাহলে কি নরখাত প্রথমে একে মেরেছে? এইবার না না, এই সবাইকে গিয়ে খবরটা দিতে হবে এক্ষুনি। কিন্তু কার কাছে যাব? সবাই তো ঝগড়া করে পালালো। এক কাজ করি, পচার কাছেই যাই। ওরে বাবারে, কি বিভৎস দৃশ্য! এ কি, আপনারা কারা? আমি এখানে একটা ডায়েরি করতে এসেছি স্যার। আগে লাউড়া আমার ডায়েরি লেখা হবে, তারপরে লাউড়া এই সমস্ত আবালদের ডায়েরি করবে বলে দিলাম। কি বললি তুই বুড়োর বাচ্চা? আমরা আবালের দল? এই থানার সামনে কোনো ঝামেলা নয়। আচ্ছা গুরু, তুমি ডায়েরিটা কার নামে করবে? তুমি তো লেবরা মার্ডারের কথা বলতে এসেছো। মার্ডার? কোথায় মার্ডার হয়েছে? ওই তো আমরা যখন ক্লাবের দিকে যাচ্ছিলাম। এই কে আছিস গাড়ি বের কর, আর ফরেন্সিক ডিপার্টমেন্টে একটা কল করে দে। এই তোমরা চলো আমার সঙ্গে, তোমরা আমাকে জায়গাটা চিনে দিয়ে তারপর তোমরা যে চলে যাবে। আর আমার ডায়েরি কে করবে? তুই পোঁদ মারা লাউড়া সালা, বিয়ে করার সময় দেখে বিয়ে করতে পারিস নি? এই চলো আমার সঙ্গে। ওরে বাবারে, ও মা, ও মা, ও তুই তুই আমার গায়ে হাত তুলি, বোঝা? তুলেছি, বেশ করেছি। ভুল করেছিস ও ওই কে কথা বললো? পচা। তোর বাবার গায়ে হাত তোলাটা উচিত হয়নি। হাজার হলেও ওটা তোর বাবা, তোর গুরুজন হয়। গুরুজন না বাল, লেওরা যে মানুষটা নোংরা কাজ করে বেড়াচ্ছে তাকে আবার গুরুজন বলে সম্মান দেবো আপনি ভাবলেন কি করে? বাপ বলতেই ঘৃণা করে। পচা, পচা, যদি বাড়িতে থাকিস তাড়াতাড়ি বেরিয়ে আয়। তোর সঙ্গে এই ভীষণ দরকারি কথা আছে, বেরিয়ে আয়। কই রে? কি হয়েছে কি মা? হ্যাঁ, ওরকম সানের মতো চিৎকার করছে কেন? ওরে, এই কালকে যে মানুষটা আমরা চিৎকার শুনতে পেলাম না, হ্যাঁ, তাতে কি হয়েছে? তোরা তো সব যে চলে গেলি। তারপর আমি তখন একলা একলা ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের দিকে গিয়েছিলাম। জঙ্গলের মধ্যে আবার কি গান মারতে গিয়েছিলে? আরে আমরা শোন না বাচ্চু, ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের মধ্যে কি দেখলাম জানিস? কি? যে ছেলেটাকে আমরা তিনজন মিলে কালকে আগে পালালাম, তার গলার নলিচের অবস্থা ওখানে দেওয়াটা পড়েছিল। তাহলে আর বলছে কি? আমি যা বুঝতে পারছি তাতে করে গ্রামের মানুষের গা হতে চলেছে। তাতে করে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আরে খুব তাড়াতাড়ি নয়, করলে আজকের মধ্যেই করুন। আমি বললাম না, কালকে রাত্রিবেলা একটা মানুষের চিৎকার শুনতে পেয়েছিলাম। ছাগল কোথাকার, চিৎকারটা তুই শুনেছিস, আমরা তো শুনিনি। আর যদি কারো চিৎকার হয়েও থাকে তাহলে সেটা প্রমাণ হোক, তারপরে কি কোনো একটা ব্যবস্থা নিতে পারবো আমি। কিন্তু সে প্রমাণ হওয়ার আগে যদি আবার কারো প্রাণ চলে যায় তখন সামলাতে পারবেন তো? ছাগল কোথাকার, এখনকার দিনে প্রমাণ ছাড়া কিছুই হয় না। তাই তোর এখন যা, আগে প্রমাণ হোক, তারপরে যা করার করবো। চল গোবরা, শুনলি তো কি বললো। কিন্তু বাবা, আমি চাই না কারোর আর প্রাণ যাক। চল তাহলে আমরাই সকলকে সাবধান করি, প্রত্যেককেই বলে দেবো যেন একলা একলা সন্ধ্যের পর থেকে কেউ যেন বাইরে না বেরোয়। হ্যাঁ বাবা, তুমি এটা একদম ঠিক বলেছো। চলো চলো। ওই দেখো মামা, পুলিশ জেনে গেছে। তাই তো দেখছি রে। আশা করছি আসল সত্যটা জানার পর পুলিশ ডিপার্টমেন্ট নিজে থেকে এই গোটা গ্রামে একটা করে গার্ড বসিয়ে দেবে। আর যদি না দেয়, যদি এই তদন্তে কোনো ভুলভ্রান্তির কারণে এই নৃশংস মার্ডারের পিছনে আসল ঘটনা যদি না জানতে পারে, তখন কি হবে? তোরা কি করতে আছিস বালচিতে? এই বালটা কি সর্বদা তোর সঙ্গে ঘোরাফেরা করে? সেটা আমি বলতে পারবো না। আমি ভোদ্দার কাছে অনেক কৃতজ্ঞ, তাই উনি নিজের মতো থাকেন আর ঘুরে বেড়ায়। তবে আমার যখন দরকার পড়ে তখন আমি ডেকে নিই। এবারে কি করবি বলে ঠিক করলি? আমার মনে হয় আজকে রাত্রে আমরা সকলে মিলে ক্লাবে গিয়ে একটু সজাগ থাকবো। কোনো গন্ডগোল বা কারো চিৎকার শুনলেই আমরা সকলে মিলে হামলা বলে দেবো। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। চল তাহলে মধু আর গোবরাকে ডেকে নিয়ে ওই যন্ত্রের উপরে অ্যাটাক করার হাতিয়ার এক জায়গায় জড়ো করে রেখে দেবো। বাহ বাহ,
এতদিন পর বাপের ছেলের মতন কথা বলেছিস। এইবারে কথার ফাঁকে ফাঁকে না এই বালের হাসিটা শুনলেই মনে মনে যেন পিন মারছে। ওই সব বাজে কথা রাখো, তাড়াতাড়ি চলো, সন্ধে হয়ে আসছে। যেটা বললাম সেটা মনে থাকবে তো? মনে থাকবে মানে? আলবাদ মনে থাকবে। দেখো ভাই, তুমি যেটা বললে সেটা তো আর মিথ্যে হতে পারে না, কারণ কেউ কেন শুধু শুধু এতটা পথ হেঁটে এসে মিথ্যা কথা বলতে আসবে? একদম তাই। তবে কিছু কিছু মানুষ আছে যাদেরকে এই ব্যাপারটা বোঝাতেই পারছি না। দেখো দাদা, প্রত্যেকের মত একটা করেই থাকে। এবারে কেউ যদি বিশ্বাস না করে নিজেরাই যেতে পড়ে পোঁদ মারাতে চায়, তাহলে তার জন্য তাই হবে তারা নিজেরাই। তাই এখানে মোদ্দা কথা হচ্ছে, যতটা পারো নিজের ঘাড় সেভ রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবারে তাহলে আমরা চললাম। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চলো। আমার ছেলে আমারই গায়ে হাত তুললো। আমি কি এতই খারাপ হয়ে গেছি যে আমাকে বাপ বলতে লজ্জা পায়? না, আমি আর এই জীবন রাখবো না, রাখবো না আর এই জীবন। তবে তার আগে জীবনের শেষবারের মতো নন্দিনীকে আবার বেশ করে ঠাপিয়ে আসি, কোচ কোচ করে বানা নেবো। কিরে, এরই মধ্যে তোর কাজ হয়ে গেল? সে যাবো না, এবারে কি বলবো? কি হলো? হ্যাঁ হ্যাঁ বাবা, সে হয়ে গেছে। আরে সে বলছিলাম কি বাবা, আমার সে বিছানাটা সাজিয়ে রেখেছে তো। ও হ্যাঁ হ্যাঁ, তুই বিছানা সাজানোর কথা বলতে মনে পড়লো। কিছুক্ষণ আগে তোদের ওই চন্দন মামার পচা এসেছিল তোর খোঁজে। শুনলাম আজকে রাতে নাকি সকলে মিলে পাহারা দেবে। পাহারা? সে কিসের পাহারা দিচ্ছে বাবা? কারণ কি ছেলে, সারাটা দিন মানে বাইরে কাটলে আর এখনো জানলি না কি হয়েছে? সে বোনা সারাদিন বাইরে কাটিয়েছি বলে আমাকে জানতেই হবে নাকি কি হয়েছে? হ্যাঁ, এটা কি বাধ্যতামূলক? সে বলার হলে বলো, না হলে সে বোনা আমি আমার কামড়ে চললাম। ওরে সুরের বাচ্চা, আমাদের এই গ্রামের মধ্যে নরকাতো ঢুকে পড়েছে রে। বাড়া 1 লাখ খপ্পরে যাকে পাচ্ছে তারই গলার নলি ছিঁড়ে না পালাচ্ছে। এই সে বলো কি? তাহলে সে আমি যাবো না বাবা। কেন যাবি না সুরের বাচ্চা আমার? সে বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার তো সে নতুন বিয়ে হয়েছে, তাই না? সে এখনো পর্যন্ত আমি কিছু করতে পারলাম না। কিছুই করতে পারিসনি মানে? কি বলতে চাইছিস কি তুই? এই নাও, এই টিফিন কার্ডের মধ্যে তোমার জন্য পরোটা আর আলু ভাজা করে দিয়েছি। সে এসব আবার কিসের জন্য? বারে, তুমি গ্রামবাসীদের ভালোর জন্য বন্ধুদের সঙ্গে সারা রাত পাহারা দেবে, আর আমি তোমার জন্য একটু ভালো মন্দ খাবার করে দিতে পারবো না? সে না না বাড়া, আমি লেবরা সে সবার মধ্যে জড়াতে চাই না। বাবা, কাল আপনি আমার বাবার বাড়ি মানে আমাকে দাদুর বাড়িতে দিয়ে আসবেন তো? কেন বৌমা? কারণ আমি কাউকে বলতেই চাই না আমার স্বামী একটা ভিতর টিম। ঠিক আছে বৌমা। এই না না, সে কাউকে কোথাও যেতে হবে না। সে দাও, খাবারের জায়গাটা দাও। বলছিলাম কি, সময় মতন খাওয়া দাওয়াটা করে নিও আর সাবধানে থেকে শুনে যেও। বড়া সাবধান মারাচ্ছে। সব বড়া ভাবলাম কোথাও বড়া আজকে লাগাবো, কিন্তু না, সে তো বড়া কিছুই হলো না। এদিকে আবার স্বামীকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়ে আবার সাবধান মারাচ্ছে। কি হলো রে, দাঁড়িয়ে গেলি কেন? এই তো এই যাচ্ছি। লেওরা, সকলে আমার সঙ্গে বাচ্চারা ব্যবহার করছে না। আমার একদিন সময় আসবে। না না, ওই জকাই মাথাকে দেখে আবার মাল খাওয়াটা শুরু করতে হবে দেখছি। না হলে লেওরা এরকম ধাক্কা খেতে খেতে মা সহ্য ক্ষমতা হারিয়ে ফেলছি। লেওরা নিজের মা নিজেরই পৌঁছে ঢোকার আগে এখনই মা নেশাটা করতে হবে দেখছি। হ্যাঁ জল। এই গোবরা, সে তোদের বিচি খাদকটা কত বড় রে? সেটা তো আমি দেখিনি, তবে এইটুকু জানি ওই নরখাদকটা খুবই ভয়ঙ্কর। শুধু ভয়ঙ্কর বলে কি ভয়ঙ্কর, ওই কালকে যা চিৎকার শুনলাম রে, তার নলিকাটা দেহ বালপুরের জঙ্গলের ধারে পাওয়া গেছে। মানে সেই কি বিভৎস দৃশ্য, মানে দেখলেই পুরো গা একদম ঝমঝম করে উঠবে। এই গায়ে মেয়েছে বড়া। মামা, ও মামা, কি হয়েছে?
সে আমি বলছিলাম কি আমার তো সে নতুন বিয়ে হয়েছে, তাই জন্য সে আমাকে বাদ দিয়ে তোমরা যদি একটু পাহাড়ের কাজটা করতে তাহলে সে ভালো হতো। বাদ দেবো মানে? এটা কি সেই কানকির ছেলে? কে রে? তোর বাপ? কি রে পচা, এটাই কি সেই চুদির ভাই যে তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে? দেখুন ভুদ্দা, আমি আর এখন ওইসব নিয়ে কোনো কথা বলতে চাই না। তুই তো চুদির ভাই বড় মুখ করে আমাকে বলেছিলি, আমি কি স্বেচ্ছায় জানতে চাইছি নাকি? হ্যাঁ বাবা, নরখাদকে চিৎকার শুনে গেল। আরে সবাই হাঁ করে বসে আছো কি? চলো চলো ওঠো, যে যার হাতে একটা করে লাঠি নিয়ে নাও। আর যে সুরের বাচ্চা নরখা থেকে শেষ দেখে ছাড়বো। আমি বলছিলাম কি, এই সঙ্গে করে কোনো বড় কাউকে নিলে ভালো হতো না? কেন বাড়া, তুমি কি নিজেকে করছি খোকা মনে করছো? লেওরা এত বড় ধেরে চোদা মাল হয়ে গেল, আর এখন বলছে বড় কাউকে নিলে ভালো হতো না? হ্যাঁ এই ভুল বুঝিস না, আমি তো ওই দাদুর মতন বয়সী কথা বলছিলাম। মানে সঙ্গে করে যদি দাদু থাকতো তাহলে খুব ভালো হতো। এই সেটা দাদু চিৎকার রে। এই চল চল শীঘ্রই চল, ক্লাবের বাইরে সব হাতিয়ার গুলো রাখা আছে, যে যার হাতে নিয়ে নে। ওই দেখো মামা, দাদু পড়ে রয়েছে। ওরে ডাক ডাক। দাদু, ও দাদু, এই মামা মরে গেল নাকি গো? না না বাড়া, ও চুদির ভাই এত তাড়াতাড়ি মরণ নেই। দাদু, দাদু, দেখো দাদু, অনেক হয়েছে, হ্যাঁ নাটক কম করো। পচা ভাই, নিজেকে একটু সামলা। কেন মারা, আমি কি নেশা করে টনমল খাচ্ছি নাকি যে নিজেকে সামলাতে বলছো? তার জন্য নয় ভাই। তাহলে মারা কিসের জন্য? সে তুই উঠে দাঁড়িয়ে সামনের দিকে একবার চেয়ে দেখ। কেন মারা, সামনে কি এমন আছে